আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2021 আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, গত ক্লাসে মাননীয় উপর তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। আজ ত্রিকোণমিতির উপর একটি ক্লাস নেওয়ার জন্য আমি হাজির হয়েছি। আল আমিন প্রভাষক উচ্চতর গণিত, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সিলেবাস অনুযায়ী 9.1 এবং 9.2 ত্রিকোণমিতি সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখেছি। এই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে সমস্যার সমাধান করতে হবে। আর এখন দেখছো আবার লকডাউন আমাদের শুরু হয়েছে। তোমরা তোমাদের স্বাস্থ্য ব্যাপারে সচেতন হবে। বাইরে চলাফেরার ব্যাপারে অবশ্যই মাস্ক পরিধান করে চলবে, কারণ মহান আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করে, সবার জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখে। তাহলে চলো এখন আমরা শেয়ার করি যে 1 নম্বর যে সৃজনশীলটা দেখো লিখেছি, যদি sin θ = x, cos θ = y, tan θ = r, যেখানে θ সূচক, যদি r = √3 ইনভার্স, তবে থিটার মান নির্ণয় করো। যদি x + y = √2y হয়, তবে প্রমাণ করো যে y - x = √2x। যদি 7x² + 3y² = 4 হয়, তবে দেখাও যে tan θ = 1/√3। তা আমরা এই সমস্যাটা সমাধান করব। তাহলে দেখো ক নাম্বার যে প্রশ্নটি আছে, যদি r = √3 ইনভার্স হয়, তবে থিটার মান নির্ণয় করো। তাহলে rটা কার সাথে সম্পর্ক? উদ্দীপকের tan থিটার সাথে সম্পর্ক। তাহলে ক নাম্বার প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমরা কি লিখব যে উদ্দীপক হতে tan θ = r, যেখানে θ সূক্ষ্ম। তাহলে আর প্রশ্নে আমাদের দেওয়া আছে r = √3। তাহলে এখন লক্ষ্য করো যে tan θ = r, সুতরাং r লিখা যায় tan θ। প্রশ্নে দেওয়া আছে r = √3 ইনভার্স। তাহলে দেখো আমরা r এর পরিবর্তে বসাতে পারি tan θ, আর এই ইনভার্সটাকে লেখা যায় 1/3 সূচকের সমাধান অনুসারে, যে 1/3। কারণ সেটা আমরা কোথায় থেকে পাই? যে a⁻−a ইনভার্স সমান হলো 1/a⁴m, এই তথ্য থেকে আমরা লিখতে পারি। বা tan θ এই রুটটা আমরা পৃথকভাবে দিয়ে দিলাম। তাহলে 1 এর উপর যদি √ওভার দেই 1 আসবে, আর 3 এর উপর যদি দেই তাহলে 3 আসবে। এখন আমাদের লক্ষ্য করতে হবে tan কত ডিগ্রির মান 1/√3, কারণ আমাদের এটার মানটা বের করতে হবে। তাহলে তোমাদের এই ক্ষেত্রে আমাদের যে আদর্শ কোণ আছে 5টি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো তোমাদের যে ত্রিকোণ অনুপাতের যে মানগুলো, কোণের মানগুলো, এই 6টি অনুপাতের মান তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে সেই অনুসারে আমাদের tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে এখানে আমরা লিখতে পারি tan θ, এই 1/√3 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। যে 1/√3 যে কথা, tan 30 ডিগ্রি একই কথা। তাহলে ইনভার্সের রীতি অনুসারে উভয় পক্ষ থেকে আমরা tan বাদ দিলাম, তাহলে θ = 30 ডিগ্রি। তাহলে আমাদের যদি ক নম্বর প্রশ্ন সেটা বলা হলো যে থিটার মান নির্ণয় করো।
তাহলে এই যে আমাদের থিটার মানটা চলে আসবে। তারপর খ, যে আমাদের কি দেওয়া আছে যে সাইন থিটা ইকুয়াল এক্স, আর প্রশ্ন হলো যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টু ওয়াই হয় তবে প্রমাণ করো যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল রুট টু এক্স। তাহলে উদ্দীপক থেকে আমরা কি কি পাচ্ছি? যে সাইন থিটা ইকুয়াল এক্স কস থিটা ইকুয়াল ওয়াই, যেখানে থিটা সূক্ষ্ম, যেখানে থিটা সূক্ষ্মকোণ, আমরা সেটা পাচ্ছি যে সাইন থিটা ইকুয়াল টু এক্স কস থিটা ইকুয়াল টু ওয়াই, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে প্রশ্নের মধ্যে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট টু ওয়াই, তাহলে আমাদের এক্স এর মানটা বের করে নিলাম। সুতরাং এক্স ইকুয়াল টু সাইন থিটা, ওয়াই ইকুয়াল কস থিটা। প্রশ্নে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টু ওয়াই। যেহেতু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট টু ওয়াই আছে, আমাদের প্রমাণ করতে হবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল রুট টু এক্স। তাহলে এই কারণে আমরা এক্স এর পরিবর্তে লিখলাম সাইন থিটা, আর ওয়াই এর পরিবর্তে লিখলাম কস থিটা, রুট টু ওয়াই, এই ওয়াই এর পরিবর্তে আমরা লিখলাম কস থিটা। যেহেতু x সমান sin থিটা, y ইকুয়াল টু হলো cos থিটা, এই আমরা মানগুলো লিখি। এখন এক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হলো যে আমাদের কিভাবে এই সমাধানটা করতে হবে, আমাদের কিভাবে সেটা আনতে হবে, আমাদের অঙ্কে আমাদের রাস্তাটা বলে দেয়। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে cos আছে, এই পাশে cos আছে, তাহলে দুটি এক জাতীয় হওয়ার কারণে আমরা এই cosটাকে পক্ষান্তর করে দেব। যে আমরা পক্ষান্তর করে দিলাম যে cos থিটা মাইনাস cos থিটা, তাহলে পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন লক্ষ্য করো এই জায়গায় cos থিটা আছে, এই জায়গায়ও cos থিটা আছে, তাহলে এই দুটি জায়গা থেকে আমরা sin cos থিটা কমন, তাহলে এই জায়গায় যে কমনের ক্ষেত্রে যে বিষয়টা, তোমরা সংখ্যাটাকে ত্রিকোণ অনুপাতের আগে লিখবা, অনুপাতটাকে পরে লিখবা। তাহলে এখানে আমরা এর জন্য cos থিটাটাকে কমন নিলাম, যে রুট টুর মধ্যে যদি cos থিটা কমন নেই 2 থাকে, আর cos থিটা কমন নিলে 1 থাকে। এখন এই জাতীয় যদি কোনো অমূলত সংখ্যা আসে তাহলে তার অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা গুণ করে দেব। কেন গুণ করব? এখন লক্ষ্য করো প্রমাণের মধ্যে আছে রুট টু এক্স, তার মানে এক্স সাইন থিটা, তাহলে এই সাইনের সাথে রুট হবে, আর এখানে শুধু আছে ওয়াই, তাহলে যেহেতু ওয়াই আছে তাহলে সেটাকে আমাদের ওয়াই গুণ কস থিটা, তাহলে এখানে শুধু কস থিটা। তাহলে এই জাতীয় অঙ্কের একটি কথা বললাম, যদি দেখো এখানে অমূলত সংখ্যা থাকে তাহলে অমূলত সংখ্যার ক্ষেত্রে আমরা অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে রুট টু মাইনাস ওয়ান এর অনুবন্ধী সংখ্যা বা যুগল সংখ্যা হলো রুট টু প্লাস ওয়ান, তাহলে আমরা উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিই। রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে উভয় পক্ষকে আমরা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম। তাই গুণ করে দেওয়ার পর এই জায়গায় দেখো কি আসলো, রুট টু সাইন থিটা, ওয়ান দিয়ে গুণ করলে হবে সাইন থিটা,
আর এই জায়গায় এইটুকু a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ রুটকে যদি আমরা a ধরি, 1কে যদি b ধরি, তাহলে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, তাহলে রুট 2কে স্কোয়ার করলে আমাদের আসে 2 আর 1কে স্কোয়ার করলে আমাদের আসে 1, তাহলে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে লিখলাম। এখন দেখো কি আসলো, রুট 2 sin থিটা প্লাস sin থিটা রুট 2 মাইনাস 1 cos থিটা। এই জায়গায় লিখলাম রুট 2 sin থিটা প্লাস sin থিটা, আর 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে হয় cos থিটা। তাহলে এখন লক্ষ্য করো এই জায়গায় যে আমাদের মানগুলো আসলো, যেমন এই sin থিটার পরিবর্তে আমরা লিখতে পারি x, এই sin থিটার পরিবর্তে x, আর cos থিটার পরিবর্তে হলো y। তাহলে এই জায়গায় আমরা মান বসিয়ে দিলাম। কারণ আমাদের এখানে কি sin থিটার সমান কি আছে x, তাহলে sin থিটার সমান হলো x, আর cos থিটার সমান কি আছে y, তাহলে cos থিটা ইকুয়াল টু y, তাহলে আমরা মান বসিয়ে দেওয়া হলো। এখন প্রমাণের মধ্যে আছে y মাইনাস x, তাহলে রুট 2x ইকুয়াল x কে আমরা পক্ষান্তর করলাম y মাইনাস x, তাহলে সুতরাং y মাইনাস x ইকুয়াল টু রুট 2x। আমাদের প্রমাণের দিকে তাকিয়ে আমরা সেই কাজটা করব, যে প্রমাণ। এরপরের প্রশ্ন, যদি 7x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, তবে দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3, যে tan থিটা ইকুয়াল 1/√3। তাহলে দেখো আমাদের মান এই তথ্যগুলোই, যে 7x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, তবে দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3। তাহলে আমার উদ্দীপকে লেখা আছে যে গ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকের আমার একই তথ্য, যে x এর সাথে sin এর সম্পর্ক, তাহলে sin থিটা ইকুয়াল টু x, y এর সাথে cos থিটার সম্পর্ক, cos থিটা ইকুয়াল টু y। তে প্রমাণ করো বা দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3। তাহলে আমরা লিখলাম sin থিটা ইকুয়াল টু x, cos থিটা ইকুয়াল টু y। তাহলে যেহেতু x এর পরিবর্তে বসাবো, তাহলে x ইকুয়াল টু sin থিটা, y ইকুয়াল টু হলো cos থিটা। প্রশ্নে দেওয়া আছে সেভেন এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়াল 4। তাহলে দেখো আমরা যেহেতু অনুপাতের মধ্যে যাব, তাহলে x এর পরিবর্তে আমরা sin থিটাটা লিখব, যে এই যে এর জন্য আমরা বের করে রাখলাম 7 sin থিটা হোল স্কয়ার, y এর পরিবর্তে আমরা লিখতে পারি cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4। যেহেতু x ইকুয়াল sin থিটা, y ইকুয়াল cos থিটা, এই যে আমাদের মানগুলো বসিয়ে দেব। এখন স্কয়ারটাকে আমরা তুলে ফেললাম, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4। এখন দেখো আমাদের টার্গেট tan থিটা, তাহলে tan এর সাথে সম্পর্ক হলো sin বাই cos, তাহলে tan এর সাথে সম্পর্ক sin বাই cos, তাহলে আমরা sin বাই cos যেহেতু, তাহলে tan আনতে গিয়ে আমরা তাকে cos স্কয়ার থিটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম। উভয় পক্ষকে থিটা দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম। কেন cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলাম? আমার tan আনার জন্য, কারণ tan থিটা সমান কি
সাইন থিটা বাই হলো কস থিটা। তাহলে এখানে স্কোয়ার আছে বিদায় আমরা স্কোয়ার কসের স্কোয়ার থিটা দ্বারা ভাগ করেছি। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান হলো ট্যান স্কোয়ার থিটা। এই দেখো অনুপাত আমরা চেঞ্জ করলাম, কস স্কোয়ার থিটা কাটা গেল ইকুয়াল টু 4। তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা সমান লেখা যায় সেক স্কোয়ার থিটা। আমরা সেকে নিলাম কারণ একটি অবেদ আছে, যে অবেদের একটি সম্পর্ক আছে, সেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই অবেদের সম্পর্কের কারণে আমরা কস স্কোয়ারকে সেক স্কোয়ারে রূপান্তরিত করলাম 4 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো এখন আমরা গুণ করে দেই, 7 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3, এখানে 4 প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা। এখন আমরা যেহেতু ট্যানের মান বের করবো, ট্যানটাকে আমরা পক্ষান্তর করে দিলাম, বা 7 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 4 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 4 থেকে আমরা 3 কে পক্ষান্তর করে দেব। তাহলে দেখো কি আসলো, 3 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3। তাহলে আমরা এখানে বর্গমূল করে দিব, যেখানে রুট ওভার আছে এবং ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা তাকে বর্গমূল করে দেব, যে 1/, ঠিক আছে, যে বর্গমূল। যেহেতু থিটা সূক্ষ্মকোণ, যদিও আমাদের জেনারেল ম্যাথে সব সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা আছে, তারপরও যে আমাদের সূক্ষ্মকোণ নিয়ে যেহেতু উদ্দীপকে আছে, তাহলে সূক্ষ্মকোণটা আমরা লিখব। তাহলে থিটা সূক্ষ্মকোণ, তাহলে সুতরাং থিটা ইকুয়াল 1/√3। তাহলে এটাই আমাদের দেখানোর কথা বলা হলো। তাহলে দেখানো, তাহলে এই হলো আমাদের এরপর দেখো আরেকটি সৃজনশীল 2 নম্বর প্রশ্নে আমরা লিখেছি যে p ইকুয়াল টু sec থিটা প্লাস tan থিটা, q ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা, যেখানে থিটা সূক্ষ্মকোণ, সেখানে p ইকুয়াল টু 2/5 হলে q এর মান নির্ণয় করো। যা আমাদের 2 নম্বর সৃজনশীলটা সেটা লিখেছি। আর কি অবেদগুলো সম্পর্ক দিই, তাহলে লক্ষ্য করো যে আমাদের p/2 আবার উদ্দীপক হতে সম্পর্ক, তাহলে আমরা লিখব উদ্দীপক হতে p ইকুয়াল sec থিটা প্লাস tan থিটা এবং q ইকুয়াল sec থিটা মাইনাস হলো tan থিটা, যেখানে থিটা যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের p ইকুয়াল টু t/5 হলে q এর মান নির্ণয় করব। তাহলে প্রশ্নে দেওয়া আছে p ইকুয়াল 2/5। তাহলে p এর পরিবর্তে দেখো p এর মানটা বসাই দেব sec থিটা প্লাস হলো tan থিটা। সুতরাং sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2/5, যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 2/5, যেহেতু p এর মান আছে sec থিটা প্লাস tan থিটা। আমাদের মানটা বের করতে হবে, এটা q এর মান নির্ণয় করতে
হবে। যেহেতু কিউ এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কি কাজ? দেখো কিউ এর সাথে কি সম্পর্ক আছে, sec থিটা প্লাস tan থিটা, আর কিউ এর মধ্যে আছে sec থিটা মাইনাস tan থিটা। তাহলে দুটি অনুপাতের মধ্যে কি সম্পর্ক? একটা ত্রিকোণীয় অভেদ থেকে আমরা লিখতে পারি, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হলো 1। আমরা সেই অভেদের একটি সম্পর্ক জানি। তাহলে এই অভেদের সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল হলো 1। তাহলে এই যে sec থিটা প্লাস tan থিটা এর মানটা হলো 5/2, আর এখানে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল হলো 1। তাহলে আমরা এখানে কি কাজটা করলাম? মান বসি। তাহলে লিখলাম sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এই জায়গায় যেটা ভাগ অবস্থা থাকে এই পাশে গেলে গুণ হবে। তাহলে 5 দিয়ে যদি 1 কে গুণ করি 5 হবে, আর 2 এখানে গুণ অবস্থা আসে, এই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখন আমাদের টার্গেট কিউ এর মান বের করব। তাহলে কিউ ইকুয়াল টু কি আছে? sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কিউ ইকুয়াল টু 5/2। এখন এই পাশে অবশ্যই লিখতে হবে, কারণ কিউ ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কিউ না। তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা, সুতরাং sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হলো কিউ। তাহলে কিউ এর মান 5/2। তাহলে দেখো আমাদের যে p/2 ইকুয়াল টু 5 হলে কিউ এর মান নির্ণয় করো। তারপর থেকে লক্ষ্য করো খ কি আছে, p/q ইকুয়াল টু √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপক হতে খ নাম্বার প্রশ্নের জন্য সেটাই আছে, যে উদ্দীপক হতে p ইকুয়াল টু sec থিটা প্লাস tan থিটা, আবার q ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা। একই ব্যবহার করে p/q, তাহলে প্রশ্নে দেওয়া আছে p/q √2 প্লাস 1 √2 মাইনাস 1। তাহলে p এবং q এর মান বের বসায় দিই আমরা। sec থিটা প্লাস হলো tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা, এই √2 প্লাস 1 এই √2 মাইনাস 1। আমরা কি কাজটা করলো? মান বসিয়ে দিলাম। এখন লক্ষ্য করো যে আমরা এখানে মান বসালাম, মান বসানোর পর আমাদের কি কি সম্পর্কটা আসলো, যে sec থিটা প্লাস tan থিটা, এখানে পার্থক্য প্লাস আর মাইনাসের প্রথম পদ আর দ্বিতীয় পদ একই জাতীয়, এই জায়গায় পার্থক্য প্লাস আর মাইনাস। তাহলে যোজন বিয়োজন করব, sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা, অর্থাৎ লবের সাথে হর যোগ করা, সেটা হলো যোজন। লবের সাথে হরকে যোগ করা, এটা হলো যোজন। আর লব থেকে হরকে বিয়োগ করা, সেটা হলো বিয়োজন। তাহলে প্লাস আছে হবে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে কি প্লাস। এই তাহলে আমাদের যদি দেখি যে অনুপাতের সাথে একটি যে দুটি পদ একই জাতীয় থাকে, প্লাস এবং মাইনাসের পার্থক্য থাকে, তাহলে লবের সাথে হরকে প্লাস করা যোজন, আর লব থেকে হরকে মাইনাস করা বিয়োজন। তাহলে এই দিকেও লিখলাম √2 প্লাস 1, এই √2 মাইনাস হলো 1। তাহলে √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখানে সাথে সাথে আমাদের কি লিখতে হবে? যোজন বিয়োজন।
তাহলে আমরা দুজন করে দিলাম। তারপর আসলো কি দেখো, এই tan থিটা কাটা গেল, sec থিটা 2 sec থিটা, এই মাইনাস sec থিটা কাটা, তাহলে tan থিটা 2 tan থিটা ইকুয়াল, এই জায়গায় 1 আর 1 কাটা গেল, √2 যোগফল হবে 2 √, আর √2 বাদ 1 যোগ করলে কত হবে 2। তাহলে বাম এখানে 2 কাটা, তাহলে sec থিটা সমান আমরা লিখতে পারি 1/cos থিটা, আর tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sin থিটা বাই হলো cos থিটা। তাহলে সেখানে কি আসলো √2 কাটা গেল, কারণ আমাদের এই অনুপাতের সাথে সম্পর্ক যেহেতু সরাসরি তাদেরকে চেঞ্জ করা যাচ্ছে না, তাই আমাদের অনুপাতের সম্পর্ক নিয়ে আমরা কাজটা করব। বা 1/cos থিটা ইনটু আমরা সরলাকৃতি করলাম cos থিটা বাই হলো sin থিটা ইকুয়াল √2। তাহলে দেখো এখানে কি আসলো, cos থিটা আর cos থিটা কাটা গেল, 1/sin থিটা ইকুয়াল √2। তো 1/sin থিটা সমান কি cosec থিটা ইকুয়াল টু, তাহলে cosec কত ডিগ্রি মান √2 তোমাদের সেটা জানতে হবে। তাহলে cosec 45 ডিগ্রি মান হলো √2। তাহলে আমরা দেখতে পারি cosec 45 ডিগ্রি, তাহলে থিটা সমান কি আসলো 45 ডিগ্রি। তাহলে আমাদের বলা হলো যে থিটা এর মান নির্ণয় করো। তাহলে থিটা এর মান 45। তাহলে দেখো আমরা এখানে একটি সৃজনশীল প্রশ্নে দুটি প্রশ্ন আলোচনা করলাম, সময়ের স্বল্পতার কারণে তোমাদেরকে এই গ নাম্বার প্রশ্নটি সমাধান করা হচ্ছে না, তাই তোমরা নিজেরা বাসায় সেটা করবে, করে যদি সমস্যা হয় আমাদের সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করে জানাবে, আমি তোমাদেরকে যেখানে সমস্যা হয় সেটা করে দেবো। তাহলে যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে তোমাদের এই যে আমরা যা পড়াচ্ছি সেগুলো অনুশীলন করবে আর সরকারি বিধিনিষেধ মেনে চলবে। আল্লাহ হাফেজ।